এটাই সেই পরিত্যক্ত ভুতুড়ে হাসপাতাল, যেখানে কোনোদিন কোনো রোগী আসেনি কোনো ডাক্তার, হয়নি কোনো অপারেশন, যেখানে হাসপাতালের বদলে গড়ে উঠেছে নেশার আস্তানা, আর চিকিৎসার জায়গায় দখল করে নিয়েছে লতা গুল্ম আর বিষাক্ত সাপ। এখানে রয়েছে সেই অসমাপ্ত অভিশপ্ত মসজিদ, যে মসজিদে কোনোদিন আজান শোনা যায়নি, যার ভেতরে বসে মাদক খেকো মানুষের অসামাজিক তালিম। কিন্তু প্রশ্ন একটাই, কিভাবে, কেন, কোন অকারণে এই মেগা প্রজেক্ট পেল না তার পূর্ণতা? কেন চরম অবহেলায় পড়ে রইল এই কোটি টাকার সম্পদ? আর সবচেয়ে বড় প্রশ্ন, পিতার মৃত্যুর পরও কেন এই স্বপ্নের দায়িত্ব নিল না তার যোগ্য উত্তরাধিকারীরা? তাহলে চলুন ধীরে ধীরে উন্মোচন করি একটি অসমাপ্ত স্বপ্নের অন্ধকার অধ্যায়, যে গল্পগুলো আজও লুকিয়ে আছে এই পরিত্যক্ত দেয়ালগুলোর ভেতরে। ঢাকার শেষ প্রান্তের টাঙ্গাইলের মির্জাপুর সীমান্তের কাছেই পাইকপাড়া গ্রামে নীরবে দাঁড়িয়ে আছে একটি বিশাল অসমাপ্ত স্বপ্ন, একটি মেগা প্রজেক্ট, যা অনেকের কাছে পরিচিত খোকন সাহেবের পরিত্যক্ত হাসপাতাল নামে। যদিও নামের সঙ্গে খোকন সাহেবের পরিচিতি, গ্রামের কৃতি সন্তান প্রখ্যাত শিল্পপতি খান মোহাম্মদ ইকবাল সাহেব। ইকবাল সাহেব ছিলেন শুধু একজন ব্যবসায়ী নন, তিনি ছিলেন একজন সফল স্বপ্নদ্রষ্টা, একজন মানুষ যিনি চেয়েছিলেন ধামরাইয়ের মানুষ যেন চিকিৎসা আর শিক্ষার জন্য দূর দূরান্তে ছুটে না বেড়ায়। তার স্বপ্ন ছিল এখানে গড়ে উঠবে একটি আধুনিক মেডিকেল কলেজ, একটি পূর্ণাঙ্গ হাসপাতাল কমপ্লেক্স, যেখানে মানুষ পাবে চিকিৎসা, পাবে শিক্ষা, আর আলোকিত হবে অসংখ্য জীবন। কিন্তু নিয়তির নির্মমতায় কাজ যখন প্রায় 70% সম্পন্ন, ঠিক তখনই ইকবাল সাহেবের মৃত্যু এই বিশাল স্বপ্নকে থামিয়ে দেয়। আর সেদিন থেকেই থেমে যায় কোটি কোটি টাকার একটি স্বপ্ন, জন্ম নেয় একটি অসমাপ্ত ইতিহাস, যা আজও নীরবে চাপা পড়ে আছে এই পরিত্যক্ত দেয়ালগুলোর ভেতরে। এই হাসপাতাল আজ পরিত্যক্ত, কিন্তু এখানকার সব স্বপ্ন এখনো মরে যায়নি। বিশেষ করে এই মসজিদ, যা এখনো আলোর পথে ফেরার অপেক্ষায়। যদি অন্তত এই মসজিদটি নামাজের উপযোগী করা যায়, তবে অন্ধকারের মাঝেও জ্বলে উঠতে পারে একটি আলো। হয়তো একদিন এই জায়গা আবার মানুষের সেবায় ফিরবে, আর যে স্বপ্ন একসময় থেমে গিয়েছিল সেটাই আবার হয়ে উঠবে আশার আলো।